সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই টেকনিক্যাল সাগেন ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে চলে এলাম এই খেপি ভালোই লাগে না পুরুলিয়া ডিজে স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। তো ভিডিওটি এক ঝালাক দেখে নিন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর টেকনিক্যাল সাগেন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশানে সিলেক্ট করুন। তাহলে যখনই আমি এরকম এডিটিং রিলেটেড ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। সেম এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে হলে আপনার একটি অ্যাপ লাগবে, যার নাম এলাইট মোশন। এটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ, সং বিট মার্ক আর শেক ইফেক্টের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ইনপুট করে নেবেন। সো হে গাইস, প্রথমে আমার ভিডিওর ডিসক্রিপশান ওপেন করবেন। ওপেন করার পর দেখুন দুটো লিঙ্ক দেখা যাচ্ছে। ওই দুটো লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক এলাইট মোশনে ইনপুট হয়ে যাবেন। ইনপুট হয়ে যাওয়ার পর প্রথমে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমি বিট হিসেবে মার্ক করে দিয়েছি। তো প্রথমে আপনাকে ফটো অ্যাড করতে হবে। তার জন্য এই প্রথম মার্কে আসবেন। আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার প্রথম ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর দেখুন ফটোটি ছোট রয়েছে। তো এটিকে ফিল স্ক্রিন করতে হলে এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এই তীর আইকনে ক্লিক করে সেকেন্ড মার্কে আসবেন। আসার পর এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার সেকেন্ড ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন। ওখান থেকে এই তীর আইকনে ক্লিক করে তারপরের মার্কে আসবেন। আসার পর এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এমনিভাবে মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করে নিন। তো আমি অ্যাড করে নিচ্ছি। মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আমার ভিডিওর ডিসক্রিপশান থেকে যে শেক ইফেক্টটি ইনপুট করেছিলেন, সেই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন প্রথমে একটি ফটো রয়েছে। তো এই প্রথম ফটোটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে একটি ফটো রয়েছে। তো এই ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের 3 নম্বর ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপর দেখুন একটি বড় ফটো রয়েছে। তো এই বড় ফটোটিকে বাদ দেবেন। বাদ দেওয়ার পর তারপর দেখুন একটি ছোট ফটো রয়েছে। তো এই ছোটো ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিট মার্ক প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি ছোট ছোট ফটো রয়েছে, এই সব ছোট ছোট ফটোগুলিতে এই 1 নাম্বার ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। এই সব ছোট ছোট ফটোগুলিতে এই 1 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার এই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার 2 নম্বর একটি ফটো রয়েছে। তো এই ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর 3টি ছোট ছোট ফটো রয়েছে।
তো এই ফটোগুলোতে তো আগের 1 নাম্বার ইফেক্টটি পেস্ট করেছিলেন। তো এই ফটোগুলোকে বাদ দেবেন, বাদ দেওয়ার পর তারপরে একটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরে আবার দেখুন 3টি ছোট ছোট ফটো রয়েছে, তো এই ফটোগুলোকে বাদ দেবেন, বাদ দেওয়ার পর তারপরে একটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিটমার্ক প্রজেক্টে যতগুলো এমনি বড় ফটো রয়েছে এই সব বড় বড় ফটোগুলিতে এই 2 নাম্বার ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। এই সব বড় ফটোগুলিতে 2 নাম্বার ইফেক্টকে পেস্ট করার পর এই যে প্রথম মার্কে আসবেন, আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর মিডিয়া অপশানে ক্লিক করবেন, ওখান থেকে আমি আমার একটি চ্যানেলের লোগো অ্যাড করে নিচ্ছি। তো প্রথমে চ্যানেলের লোগোটিতে ক্লিক করে দেবেন, অটোমেটিক লোগোটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এটিকে আমি মুভ অ্যান্ড ট্রান্সফার অপশান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর আমি এই যে নিচে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনি আপনার মতো এটিকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর দেখুন লোগোটির লেয়ারটি ছোট রয়েছে, তো এটিকে বড় করতে হলে এমনিভাবে শেষ পর্যন্ত চলে আসবেন। চলে আসার পর এই যে এই অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক লোগোটির লেয়ারটি বড় হয়ে যাবে। বড় হওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করার পর ভিডিওটি ফুল কমপ্লিট তৈরি হয়ে গেছে। তো এটিকে সেভ করার জন্য এই যে এই অপশানে ক্লিক করে দেবেন, ওখান থেকে এই যে এক্সপোর্ট অপশান, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।